ঊর্ধ্বে ব্রহ্মাণ্ডের সকল ভাগবত ভক্ত শ্রীচরণে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। আপনাদের শ্রীচরণের দাস অনুদাস অধম তিথি ঈশ্বর শ্রী কৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি। তার দয়ায় খোড়াও পাহাড় ডিঙিয়ে যায়, বোবাও পথ অতীব দুর্গম। আমি অন্ধ, সাধুরা তাদের কৃপারূপ যষ্ঠী দানে আমার অবলম্বন হন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন শ্রীবাস পণ্ডিত। শ্রীকৃষ্ণ লীলায় যিনি ছিলেন নারদ মুনি, এবার শ্রী চৈতন্য লীলায় শ্রীবাস পণ্ডিত রূপে এসেছেন এবং যার কৃপা লাভ হলে গৌরাঙ্গ চরণে ভক্তি লাভ হবে। গত 2রা এপ্রিল শ্রীবাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উদযাপন হয়েছে। মহাপ্রভুর সর্বদা 4টে স্থানে প্রতিষ্ঠান: শচীর মন্দিরে, আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস অঙ্গনে আর রাঘব ভবনে। এই 4ঠাই প্রভুর সদা আবির্ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত শ্রীবাস পণ্ডিত ছিলেন গার্হস্থ্য ধর্মী। তার পত্নী ছিলেন শ্রী মালিনী দেবী এবং 3 ভাই শ্রীপতি, শ্রীনিধি এবং শ্রী রাম ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অনন্য ভক্ত। নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে তিনি সর্বদা শ্রীবাস অঙ্গনে মহা হরিনাম সংকীর্তন করতেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর অনেক লীলা রয়েছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত এমনই এক লীলা মহিমা আজ আমরা পাঠ কীর্তন করব। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদি লীলা 17 পরিচ্ছেদে তবে প্রভু শ্রীবাসের গৃহে নিরন্তর রাত্রে সংকীর্তন কইল 1 সম্বৎসর। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে। কীর্তন শুনি বাহিরে তারা জ্বলি পুরি মরে, শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। একদিন বিপ্র নামে গোপাল চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। এই চৈতন্য মহাপ্রভু 1 বছর ধরে প্রতিদিন রাতে শ্রীবাস ঠাকুরের গৃহে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন আস্বাদন করতেন। দরজা বন্ধ। একদিন রাত্রে যখন শ্রীবাস ঠাকুরের গৃহে সংকীর্তন হচ্ছিল, তখন গোপাল চাপাল নামে এক কটুভাষী বাচাল ও পাষণ্ডী ব্রাহ্মণ ভবানী পুজোর সামগ্রী নিয়ে শ্রীবাস ঠাকুরের গৃহের দরজার সামনে রেখে দেয়। শ্রীবাস ঠাকুরকে শাক্ত বা ভবানী পূজার ভবানী দেবীর উপাসক বলে প্রতিপন্ন করে। কে অপদস্থ করার জন্য এই ব্রাহ্মণ গোপাল চাপাল চেষ্টা করেছিল। কলার পাত উপরে থুইল ওর ফুল, হরিদ্রা সিন্দুর আর রক্ত চন্দন তণ্ডুল। মধ্য ভাণ্ড পাশে ধরি নিজ ঘর গেলা, প্রাতকালে শ্রীনিবাস তাহা তো দেখিলা। বড় লোক সব আনিল ডাকিয়া, সভারে কহে শ্রীবাস হাসিয়া হাসিয়া। নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন। তবে সব শিষ্ট লোক করে হাহাকার, হইছে কর্মহেতা কইল কোন দুরাচার। হারিয়ে আনাইয়া সব দূর করাইল, জল গোময় দিয়া সেই স্থান লেপাইল। তো শ্রীবাস ঠাকুর ছিলেন নবদ্বীপের একজন সুবিখ্যাত ও সম্মানীয় বৈষ্ণব। তাই গোপাল চাপাল তাকে শাক্ত বলে প্রমাণ করে অপদস্থ করার চেষ্টা করেছিল। তাই সে শ্রীবাস ঠাকুরের গৃহের দ্বারে ভবানী পুজোর জবা ফুল, কলা পাতা, রক্তচন্দন আদি উপকরণ মধ্য ভাণ্ডের সঙ্গে রেখে গিয়েছিল। সকালবেলায় শ্রীবাস ঠাকুর তার গৃহের দরজার সামনে সেই সমস্ত উপকরণগুলি দেখানোর জন্য প্রতিবেশী ভদ্র লোকেদের ডেকে আনেন এবং অত্যন্ত ব্যথিত হয়ে শ্রীবাস ঠাকুর পরিহাস করে বলেন যে রাত্রে তিনি ভবানী পূজা করেছেন। তখন বিশিষ্ট প্রতিবেশী ভদ্র লোকেরা মেথর ডাকিয়া সে স্থানটি পরিষ্কার করান এবং গোমায় ছড়িয়ে দেন। তো শ্রীবাস ঠাকুর ছিলেন নবদ্বীপের একজন সুবিখ্যাত ও সম্মানীয় বৈষ্ণব। তাই গোপাল চাপাল তাকে শাক্ত বলে প্রমাণ করে
এবং অপদস্থ করার চেষ্টা করেছিল। শ্রীবাস ঠাকুরের গৃহের দ্বারে ভবানী পূজার জবা ফুল, কলাপাতা, রক্তচন্দন এবং আদি উপকরণ মধ্যভাণ্ডের সঙ্গে রেখে দিয়েছিল। সকালবেলায় শ্রীবাস ঠাকুর তার গৃহের দরজার সামনে সেই সমস্ত উপকরণগুলি দেখানোর জন্য লোকেদের ডেকে আনলেন এবং অত্যন্ত ব্যথিত হয়ে শ্রীবাস ঠাকুর পরিহাস করে বলেন যে রাত্রে তিনি ভবানী পুজো করেছেন। তখন বিশিষ্ট প্রতিবেশী ভদ্রলোকেরা মেথর ডাকিয়া সে স্থানটি পরিষ্কার করে গোময় ছড়িয়ে দেন। 3 দিন বই সেই গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ, বহে রক্ত ধার, সর্বাঙ্গে বেরিল কীটে কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বলয়ে অন্তর, গঙ্গা ঘাটে বৃক্ষতলে রহে তো বসিয়া, একদিন বলে কিছু প্রভুকে দেখিয়া, গ্রাম সম্বন্ধে আমি তোমার মাতুল, ভাগিনা মুই কুষ্ঠ ব্যাধে হইয়াছ ব্যাকুল, লোক সব উদ্ধারিতে তোমার অবতার, মুই বড় দুঃখী মোরে করহ উদ্ধার। এত শুনি মহাপ্রভু হইলা ক্রোধমন, ক্রোধাবেশে কহে তারে তর্জন বচন, আর পাপী ভক্ত দেশি তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতো কিরাই খাওয়াইমু, শ্রীবাসে করাইলি তুই ভবানী পূজন, কোটি জন্ম হবে তোর রৌরবে পতন, পাষণ্ডী সংহারিতে মোর এই অবতার, পাষণ্ডী সংহারি ভক্তি করিমু প্রচার। এত বলি গেলা প্রভু করিতে গঙ্গা স্নান, সেই পাপী দুঃখ ভোগে না যায় পর। তারপর 3 দিন পরেই চাপাল গোপাল কুষ্ঠ রোগাক্রান্ত হলো এবং সারা শরীর থেকে রক্ত ও পুজ পড়তে লাগলো। তার আত্মীয় পরিজন এমনকি স্ত্রী পুত্র তাকে ঘৃণা ভরে দূরে ফেলে দিল। গোপাল চাপাল সারা শরীরে কীটের দংশন সহ্য করে গঙ্গার তীরে একটি কাপড় দিয়ে সর্বাঙ্গ ঢেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য বহুদিন অপেক্ষা করতে লাগলো। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপাল চাপালের পাশ দিয়ে যাচ্ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে গোপাল চাপাল তার চরণে পতিত হয়ে ক্রন্দন করতে করতে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং বললেন, গ্রাম সম্বন্ধে আমি তোমার মামা, ভাগ্নে আমাকে দয়া করো, কৃপা করে আমাকে এই রোগ থেকে উদ্ধার করো, আমি আর সহ্য করতে পারছি না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রোধে বললেন, আরে পাপী ভক্ত দেশি, তোকে আমি উদ্ধার করব না। তুই শ্রীবাসকে ভবানী পুজো করিয়েছিস, যেহেতু তুই আমার ভক্তের চরণে অপরাধ করেছিস, তোর কোনো নিস্তার নেই, তোকে এর দণ্ড ভোগ করতেই হবে। তোর কোটি জন্ম বৈষ্ণব অপরাধে রৌরবে পতন হবে, অর্থাৎ নরকে পতন হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বলে গঙ্গা স্নানে চলে গেলেন। সেই পাপী দুঃখ ভোগে না যায় পরাণ, সন্ন্যাস করি প্রভু যদি নীলাচলে গেলা, তথা হইতে যবে কুলিয়া গ্রামেতে আইলা। এরপর শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে যান। সেখানে কুলিয়া গ্রামেতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু আবার সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মহাপ্রভুকে দেখে গোপাল চাপাল পূর্বের চেয়ে আরো বেশি আরতি সহকারে মহাপ্রভুর চরণে পতিত হন এবং বলল, প্রভু, আপনি আমাকে যেরূপ ইচ্ছা শাস্তি দিতে পারেন, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনোই আপনার ভক্তের চরণে অপরাধ করব না। মহাপ্রভু দেখলেন বাস্তবেই গোপাল চাপাল তার দুষ্কর্মের জন্য অনুতপ্ত। মহাপ্রভু বললেন, যে আমার ভক্তের চরণে অপরাধ করে তাকে ক্ষমা করার শক্তি আমার নেই। তুমি শ্রীবাসের চরণে পতিত হও এবং তার কাছে ক্ষমা চাও। শ্রীবাস যদি তোমাকে ক্ষমা ভিক্ষা দেয় আর এমন পাপ আচরণ যদি পুনরায় না করো, তাহলে এই পাপ মোচন হবে। তো অতি আশ্চর্যজনক একটি বিষয়, মহাপ্রভু এই লীলার মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করিয়েছেন যে ভক্তের চরণে অপরাধ হলে সেই অপরাধ ক্ষমা করার শক্তি স্বয়ং মহাপ্রভুর নিজেরই থাকে না। ওর হরি বল।
তো গোপাল চাপাল শ্রীবাস ঠাকুরের নিকট গিয়ে হৃদয়ের সমস্ত আরতি সহকারে শ্রীবাস ঠাকুরের চরণে পতিত হয়ে বললেন, প্রভু, এই পাপীকে ক্ষমা করুন। আপনি ক্ষমা না করলে আমার কোনো নিস্তার নেই। তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, তার কৃপায় পাপ তার হইল বিমোচন। গোপাল চাপাল বললেন, প্রভু, সেদিনের সব ষড়যন্ত্র আমিই করেছিলাম এবং আমি বুঝতে পেরেছি আমি ক্ষমার অযোগ্য। আমাকে কৃপাপূর্বক ক্ষমা করুন। ঠাকুর দেখলেন সত্যিই গোপাল তার ভুল বুঝতে পেরেছে এবং হাজার হাজার লোকের সামনে শ্রীবাস ঠাকুর তাকে হাত দিয়ে উঠিয়ে বুকে আলিঙ্গন করলেন এবং বৈষ্ণবের স্পর্শে সে উদ্ধার হলো। শ্রীবাস ঠাকুরের ক্ষমায় পরবর্তীতে গোপাল চাপাল শুদ্ধ ভক্ততে পরিণত হয়েছিল। গৌর হরি বল। রাধে শ্যাম, রাধে রাধে।